রাজ্যের কৃষক বন্ধুদের জন্য সুখবর। এবার থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপের সময় আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বার লিখতে হয়। সেই আইডি নাম্বার এতদিন ওয়েবসাইটে লক করা ছিল, অর্থাৎ সিকিউরিটির কারণে লক করা ছিল। আপনারা বুঝতে পারছিলেন না যে আপনাদের আইডি নাম্বারটা আপনারা কীভাবে পাবেন, যারা জানেন না। তো এবার এই ওয়েবসাইট থেকে আপনারা মোবাইল থেকেই 2 মিনিটের মধ্যে সেই আইডি নাম্বার আপনাদের বের করতে পারবেন। এবং ফর্ম যখন ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপ করার প্রথমেই কিন্তু এই কেবি আইডি নাম্বারটা আপনাদের লিখতে হবে। তো আপনারা কীভাবে সেই আইডি নাম্বারটা বের করবেন, এই ভিডিওটিতে আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। তো এর জন্য আপনারা কি করবেন, প্রথমে এই যে কৃষক বন্ধু www.gov.in এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা কি করবেন, মোবাইল থেকেও বের করতে পারবেন ইজিলি, সেম এইভাবে অপশন পাবেন। এরপর এখানে যে পেজটি ওপেন হবে, এখানে অনেকগুলো অপশন পাবেন। এভাবে স্ক্রল করে নিচে নামবেন। প্রথমে রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত অপশন রয়েছে, এরপর নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ, এইরকম করে স্ক্রল করে নিচের অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা 2 নম্বর যে অপশনটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এর উপরে ক্লিক করবেন। এই যে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটা দেখতে পাচ্ছেন, এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নেক্সট একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনাদের প্রথমে রয়েছে সিলেক্ট অপশন। এই যে সিলেক্ট অপশন রয়েছে, এই যে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করলে আপনাদের অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। এই যে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এতগুলো অপশন আপনাদের রয়েছে আপনাদের কেবি আইডি নাম্বার বের করার জন্য। যদি ভোটার কার্ডের নাম্বার দিয়ে বের করতে চান তাহলে ভোটার কার্ড সিলেক্ট করবেন। যদি আধার কার্ড দিয়ে বের করতে চান তাহলে আধার কার্ড এখানে সিলেক্ট করবেন। করার পরেই এখানে আপনাদের সেই আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করতে হবে। আধার কার্ড নাম্বার দিয়েছি, এরপর এই বক্সের মধ্যে একটা ক্লিক করলাম। সিলেক্ট অল ইমেজেস উইথ কার্স, এরকম একটা অপশন আসবে আপনাদের কাছে। যদি আসে তাহলে এখানে যে ঘরগুলোতে কার রয়েছে সেগুলো এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাদের ভেরিফাই করতে হবে আপনি যে রোবট না সেইরকম। এখানে একটা ভেরিফিকেশন আসে, অনেকেরই আসে, অনেকেরই আসবে না। তো এইভাবে সিলেক্ট করে এই যে ভেরিফাই ছাড়াবে সার্চ অপশনে ক্লিক করার পর এখানে যে নেক্সট আপনাদের ডিটেলস ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের কেবি আইডি নাম্বার। এই যে এখানে কেবি আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, আপনার এই নাম্বারটা আপনাদের লিখতে হবে, কেবি আইডি নাম্বার। এরপর এখানে আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট দেওয়া আছে। এরপর এখানে আপনাদের ফার্মার্স নেম দেওয়া আছে, এবং এই যে ফার্মার্স নেমের যে স্পেলিং দেওয়া আছে সেই স্পেলিং কিন্তু এইভাবেই আপনাদের সেই ফর্মে লিখতে হবে, স্পেলিং যেন ভুল না হয়। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সব ডিটেলস দেওয়া রয়েছে। তো যেভাবে দেওয়া রয়েছে এখানে সেভাবেই আপনাদের ফিল আপ করতে হবে, স্পেলিং যেন ভুল না হয়। এভাবে ইজিলি আপনারা 2 মিনিটের মধ্যেও মোবাইল থেকেই কেবি আইডি নাম্বারটা আপনারা বের করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় বের করতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।